বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ কারো তাবেদার রাষ্ট্র নয়। কারণ আমি যখন অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করব, তখন আমরা কারো কাছে আমাদের মাথা নত করব না। রাজনৈতিক ক্ষেত্রে কি গ্রাম সরকার তিনি করলেন, যে একবার তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে আপনার স্থানীয় সরকার গড়ে উঠবে। এই গ্রাম সরকার তার একটি মানে বিরাট অবদান। আনসার ভিডিপি, এই ভিডিপি যুক্ত করে গ্রামে গঞ্জে চোর ডাকাত বদমাশ নির্মূল করলেন। এবং জিয়াউর রহমানের সময় একটি কথা চালু ছিল যে মানুষ ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারত। বন্ধুরা আমার, এই ছিল তার একটা মানে বড় ধরনের একটা অবদান এবং পদক্ষেপ। 7ই নভেম্বর না হলে তো আমরা জিয়াউর রহমানকেও পেতাম না, আর এই অবদানগুলো জানতাম না। আর খাল খননের কথা আপনারা বলছেন, 1600 কিলোমিটার খাল তিনি খনন করেছিলেন। ওই যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা করার জন্য কি কি করা দরকার, তার মধ্যে খাল খনন একটা। আমার শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং সেখানে মাছ চাষ করা যাবে। নিউট্রিশন এবং খাদ্য স্বয়ংসম্পূর্ণতার জন্য এই পানি অপরিহার্য। কারণ পার্শ্ববর্তী দেশ আমাদের একটা বড় নদী, সেই নদীর উপরে আপনার বাঁধ দিচ্ছে এবং একের পর এক তার বাঁধ দিতে শুরু করছে। আমরা এটাকে মোকাবেলা করার জন্য ইন্টারনালি আমরা বর্ষার পানিকে ধরে রাখা এবং বন্যার সময় পানিটাকে যদি আমরা খালে নিয়ে আসতে পারি, তাহলে শুকনো মৌসুমে আমাদের পানির জন্য আর হাহাকার করতে হবে না। কতখানি আইডিয়া নিয়ে জিয়াউর রহমান কাজ করেছে। এই কারণেই জিয়াউর রহমান জাতীয়তাবাদী নেতা, দেশপ্রেমিক নেতা, আবার নিজের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অটল থেকেছে, কোনো ছাড় দেননি বলেই এই মহান রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ককে জীবন দিতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা সেই 7ই নভেম্বরের চেতনা নিয়েই আমরা কাজ করেছি 15 থেকে 16 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আমরা কাজ করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। শেখ হাসিনা গণতন্ত্রকে করতে চেয়েছেন তার হাতের মুঠোয়, তার আঁচলের মধ্যে বন্দী করে রাখতে চেয়েছেন এবং করেছিলেন ওখানে। কিন্তু বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী নেতৃত্ব, নিজের জীবনকে বিপন্ন করে কারাগারের মধ্যে জীবন যাপন করতে হয়েছে। অসুস্থ বেগম জিয়া একটা ভালো চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়, কিন্তু তিনি অব্যাহত গতিতে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ করেছেন। কারণ বিএনপি হচ্ছে গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল, বহুদলীয় গণতন্ত্রের চ্যাম্পিয়ন একটি রাজনৈতিক দল। গণতন্ত্র আর বিএনপি এটা একটা অবিভাজ্য একটি বিষয়। বহুদলীয় গণতন্ত্র আর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অবিভাজ্য একটি সম্পর্ক, এটাকে কখনোই খণ্ডিত করা যায় না। তাই গণতন্ত্রের প্রশ্নে এর সাথেও যেমন আপোষ করেনি, আর এটি ভয়ঙ্কর রক্তচোষা শেখ হাসিনার সাথেও আপোষ করেননি বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, সেই প্রেরণা নিয়েই আমরা কাজ করেছি। পলাতক যারা নেতা থাকেন তারা কিন্তু কখনোই স্বাভাবিক চিন্তা করতে পারেন না, কখনো সুস্থ চিন্তা করতে পারেন না। তারা সব সময়ের জন্য ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকবে, নানা ধরনের দেশের অভ্যন্তরে সংঘাত করতে থাকবে। তাই আমরা বারবার ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আমাদের দল থেকে বলা হয়েছে আপনারা দোসর যারা আছে তাদের ব্যাপারে সতর্ক থাকুন। কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিয়েছেন, কিন্তু সামগ্রিকভাবে তারা এটা করতে পারেন। এখন 13 তারিখে নাকি তারা বাংলাদেশে কিছু একটা ঘটাবে আন্ডারগ্রাউন্ডে থেকেই, এবং ভারত থেকে নাকি এরকম নির্দেশ আসছে। তো এই যে কেন এই সাহস পাচ্ছে, সরকার আরো বেশি বলিষ্ঠ, সরকার আরো বেশি তেজোদ্দীপ্ত, সরকার আরো বেশি কর্মতৎপর হলে এই নাশকতার তো সুযোগ পেত না। আজকে দোসররা নানাভাবেই তারা ঘাড়ে সর হয়ে বসে আছে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা 16 বছর সংগ্রাম করেছে, আপোষহীন সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, তবুও মাথা নত করেনি সেই রাজনৈতিক দল বিএনপি এবং তার কত লোক, এমপি থেকে শুরু করে জনপ্রতিনিধি, ছাত্র নেতা, কত মানুষ গুম হয়ে গেছে, জাকির সুমনের মতো, ইলিয়াস আলীর মতো। কিন্তু এই সরকার খুব ভালো একটা মনোযোগ দেয়। আমরা কি দেখছি, উল্টো
যে আপনার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হন, বিসিএস ক্যাডারে পাশ করে উত্তীর্ণ হন, সেখানে তো কোনো ধরনের হাসিনা করতে পারে, কিন্তু কোনো আমলে যে বিসিএস পরীক্ষায় যে অনিয়ম করা হয় তা তো না। হয়তো ছাত্র জীবনে কেউ ছাত্রদল করেছেন, এমন পুলিশ অফিসার সামান্য একটু অপরাধ। আমি এই জন্যই বলছি যে রাস্তা ফাঁকা করার জন্য গাজীপুরের কমিশনার নাজমুল সে রাস্তা ফাঁকা করে দ্রুত অফিসে যাবে, এই জন্য তাকে সেখান থেকে প্রত্যাহার করা হলো এবং পরবর্তী 2-1 দিনের মধ্যে দেখলাম তাকে সাসপেন্ড করা হয়েছে। তা আমি বলবো এটা কিসের জন্য? তাকে তো ডিসিপ্লিন, এটা ঠিক নয় যে কেন একজন পুলিশ কমিশনার এরকম করবে, কিন্তু এটার জন্য কি এত বড় শাস্তি হতে পারে? কারণ সে এগ্রিকালচার ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল, তাকে ক্লোজ করে নিয়ে করে দেওয়া হলো, সাসপেন্ড করে দেওয়া হলো প্রায় 4-5 মাস পর। তো তা বলা হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য আছে ভাই? একটা জিয়াউর রহমানের বাজারে আমরা সবাই গেছি দোয়া ফাতেহা পাঠ করতে, পুষ্পার্ঘ অর্পণ করতে, ফিরে আসার সময় গাড়ি তুলছে, আমি চিনিও না, এক পুলিশ অফিসার পা ধরে সালাম করছে। আমি মনে করি যে পোশাক পরে এটা করা ঠিক হয়নি, এটা ঠিক আছে, কিন্তু এটা কি খুব বড় একটা অপরাধ? আপনি তাকে তিরস্কার করতে পারতেন, ডিপার্টমেন্টাল তাকে কি বলে যে শোকজ করতে পারতেন, তাকে সতর্ক করতে পারতেন, তিরস্কার করতে পারতেন, নাজমুলকেও তাই করতে পারতেন যে ফার্দার যেন যদি হয় তাহলে বড় ধরনের নিব, যেটা আমরা সচরাচর করি। কিন্তু আমি বলবো এদের আমি সার্জেন্ট সাহেবকে আমি চিনি না, সে আমাকে চিনতে পারে বা ভক্ত হতে পারে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওই কমিশনার সাহেবকে তো চিনি। এই যে সিরিজ অফ ঘটনা, এটা তো আমার মনে হচ্ছে যে আপনার প্রশাসনের, ডক্টর ইউনূস সাহেবের প্রশাসনের ভিতর থেকে দোসরদেরকে প্রশ্রয় দিয়ে যারা বিএনপির সাথে তাদের পরিবার বা তার ছাত্র জীবনে কোনো একটা যোগসূত্র আছে, এই কারণে তাকে সাইজ করে দাও। কই আমরা তো একটা মিটিং এর মধ্যে দেখলাম, এরই মধ্যেই একটা মিটিংয়ে, একটি রাজনৈতিক দলের মিটিংয়ে একজন এডিসি তিনি বক্তব্য রাখছেন, তার বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিতে দেখলাম না। শেখ মুজিবের কোট পরে, মুজিব কোট পরে আওয়ামী লীগের আমলে বহু এসপি 15ই আগস্টের শোক সভায় সভাপতিত্ব করছেন বা বক্তব্য রাখছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কই? আজ পর্যন্ত দেখলাম না তো ব্যবস্থা নিতে। কিন্তু আমরা এই সরকার দেখছি যে কোথাও যদি বিএনপির কোনো গন্ধ পায়, ছাত্র দলের কোনো গন্ধ পায়, দ্রুত সেই দিকে গিয়ে তাকে আঘাত করা। তো সুতরাং আপনি এইভাবে এত বড় একটা ফ্যাসিস্ট যে আরেকটি বড় দেশে আশ্রয় পাচ্ছে, তার বিরুদ্ধে লড়বেন কি করে? আর জুলাই সনদের কথা যেটা বলেন, সবাই তো আমরা এই ব্যাপারে তো একমত হয়েছে। থাকতে পারে নোট অফ ডিসেন্ট, থাকতে পারে সমস্ত কিছু থাকতে পারে, নোট অফ ডিসেন্টগুলো সমস্ত কিছু এটা মিনিমাইজ করে, তো আপনাদের আইনের কথা বলছেন, আইনি বৈধতা, কোন কোন রাজনৈতিক দল বলছেন আইনি বৈধতা না দিলে আমরা এটা হবে না। কেউ কেউ বলছেন যে জুলাই সনদ পাস না হলে 2029 সালে নির্বাচন হবে। এগুলো তো ফ্যাসিবাদী কণ্ঠস্বর, এটা তো ফ্যাসিবাদী আওয়াজ, কেন আপনারা সেই কথা বলছেন? এটা তো খুবই রহস্য তৈরি করছে। একটা জিনিস সবাই মিলে এটা করেছে, সবাই যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল সবাই মিলে এটা একটি জায়গায় এটা আসুন, যাতে একই দিনে নির্বাচন এবং গণভোট করে আমরা ওটারও আইনীকরণ করা হলো, এবং জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে, তারা যে কমিটমেন্টগুলো আছে তারা সেই কমিটমেন্ট করবে। কিন্তু আগেই এটাকে নিয়ে এত বেশি হইচই করে যে কাজগুলো হচ্ছে, তাতে কিন্তু ফ্যাসিস্টদেরই পুনরুত্থান ঘটতে পারে। এ ব্যাপারে সবাই যদি সজাগ না হয়, বিশেষ করে গণতান্ত্রিক শক্তি, তাহলে এই জাতির কপাল যে খুব ভালো হবে বলে আমার মনে হয়।